লোকলজ্জায় আমি বলতে পারি না, আমার কিন্তু মুরগির গেটিস খুব পছন্দ। তাই আপনাদের মাঝে নিয়ে আসলাম মজাদার একটি নতুন রেসিপি। তাহলে চলুন দেরি না করে শুরু করি। প্রথমে পেঁয়াজ, রসুন ও আদা গ্রেট করে নেব। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো মরিচ গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং দিয়ে দেব মশলার গুঁড়ো এবং দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এর মধ্যে অল্প একটু পানি দিয়ে সব উপকরণ ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। আপনারা চাইলে চামচ দিয়েও মাখাতে পারেন, কোনো সমস্যা নেই। এদিকে আমি একটি কড়াইয়ে গরম তেল বসিয়ে দিলাম। এর মধ্যে রসুন ভেজে নিয়ে দিয়ে দেব রেস্টে রাখা মশলাগুলো। মশলা ভালোভাবে কষানো পর্যন্ত অপেক্ষা করব এবং কিছুক্ষণ পর নাড়িয়ে দেব। যখন মশলার উপরে তেল ভেসে আসবে তখন বুঝতে পারবেন মশলা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দেব আগে থেকে পরিষ্কার করা মুরগির গেটিস এবং দিয়ে দেব 2টি বড় সাইজের আলু। উপকরণগুলো ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নেব এবং ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দেব যাতে মশলাগুলো ভালোভাবে মিশে যায়। এ পর্যায়ে দিয়ে দেব বাগান থেকে তুলে আনা ফ্রেশ কাঁচা পাকা টমেটো কুচি। টমেটোগুলো উপরে দিয়ে ঢাকনা দিয়ে দেব যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং টমেটোর পানি বের হয়ে আসে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করিনি, টমেটোর পানিতেই এখানে যথেষ্ট পরিমাণ পানি হয়ে গেছে। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না আমার রান্নাটি কুক হয়ে যাচ্ছে। প্রথমে আমি যে টমেটো ব্যবহার করেছি সেই টমেটো গলে গিয়ে একেবারে পানি হয়ে গেছে। এই রান্নার ঝোলের থিকনেস দেখে বুঝতে পারছেন আসলে কতটুকু ঘন হয়েছে। রান্না প্রায় শেষের দিকেই আমি দিয়ে দেব 2টি কাঁচামরিচ এবং একটি লাল টমেটো। টমেটো আমি ফালি করে বড় বড় 4 পিস করে নিয়েছি এবং তার উপর দিয়ে দিলাম 1 ফালি লেবুর রস। এই লেবুর রসটি দিলে খাবারের সুন্দর একটি স্মেল আসবে। আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে। যারা কখনো এইভাবে রান্না করেননি একবার ট্রাই করে দেখুন। সত্যি বলছি, এই রান্না আপনি বারবার করবেন। তাহলে বন্ধুরা, রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।